আমি কসুরমুখির দারুণ একটা রেসিপি বানাবো, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে আমি কসুরমুখিগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, একদম ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি। এরপর চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একটু পানি পরিমাণটা বেশি দিচ্ছি, দিয়ে এর মধ্যে কচুগুলো দিয়ে দিলাম। এই কসুরমুখিগুলো দিয়ে খুব ভালো করে এগুলো সেদ্ধ করে নেব। তো আমার সেদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে এটা আমি ছিলে নেব। আর চাইলে এটা আপনারা কাঁচা ছিলেও সেদ্ধ করে নিতে পারেন। আমি খোসা সহই সেদ্ধ করে নিয়েছি। এখন খুব ভালো করে সবগুলো আমি ছিলে নিলাম, এক এক করে সবগুলো ছিলে নিয়েছি এই যে। তো এখন এটা একটু হাত দিয়ে ভাঙা ভাঙা করব, মানে একদম মিহি করে গলাবো না, এটা একটু ভাঙা ভাঙা থাকবে। এর মধ্যে দিয়ে দেবো পানি, দিয়ে এইটা আমি রেখে দেবো এক সাইডে। এই যে দেখেন একটু ভাঙা ভাঙা করে দিয়েছি, এই যে। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এইখানে নিয়েছি আমি চিংড়ি মাছ, লাগবে এতে চিংড়ি মাছ। তো আমি চিংড়ি মাছ ছিলে নিয়ে নিয়েছি। এখন চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলটা খুব ভালো করে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাও আমি খুব ভালো করে গরম করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, দিয়ে এখন তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এটা খুব বেশি ভাজবো না। এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দেব আদা রসুন আর জিরা বাটা, এইটা হচ্ছে একসাথে আমি বেটে ফ্রোজেন করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পানি। চিংড়ি মাছে যেহেতু খুব বেশি পানি লাগে না, রান্না করা লাগে না, এই জন্য কম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা রান্না করে নিচ্ছি। তো পানিটা কিন্তু অনেক কমে গেছে দেখেন, আরেকটু রান্না করে নেব। তাই তো আমার অলরেডি রান্না হয়ে গেছে। এখন সেই কসুর মুখিটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটু তেঁতুল। তেঁতুলটা অবশ্যই দিতে হবে, তাহলে একটু বেশি ভালো লাগবে। তো এই তো জাল করে আমি একটু ঘন করে নিচ্ছি, মানে যে যেমন রাখতে চান, কেউ পাতলা কেউ ঘন। এখন এইটা অন্য চুলায় দিয়ে দিলাম, দিয়ে আমি এই চুলাতে আরেকটা পাতিল বসালাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি আমি গোটা শুকনা মরিচ, আমি এটা মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি। দিয়ে শুকনা মরিচটা আমি একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি কালার করে। তো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো জিরা, গোটা জিরা, গোটা কালি জিরা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর রসুন কুচি। তো এখন সব কিছু ভালো করে আমি ভেজে নেব, একদম বেরেস্তা টাইপ করে আমি ব্রাউন কালার করে এগুলো ভেজে নেব। এটা আমি বাগার দেব, এইভাবে একবার রান্না করে দেখবেন কি টেস্টি এই তরকারিটা যে হয়। এখন এর মধ্যে সেই বাগারটা দিয়ে দিলাম, দিয়ে আমি আরও কয়েক মিনিট জাল করে নেব। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে বারবার নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেয়া হয়ে গেল, এটাও মিলেমিশে একদম দেখেন একাকার হয়ে গেছে, কি দারুণ দেখা যাচ্ছে, কালারটা জাস্ট ওয়াও। এখন এটা একটু নামানোর পালা, আমি নামিয়ে নিচ্ছি। দেখেন কতটা ইয়াম্মি হয়েছে, এভাবে একবার তৈরি করে দেখবেন, অসাধারণ লাগে, এত টেস্টি হয়, তাই সেটা বলা যাবে না। তো কেমন ছিল আমার আজকের রেসিপি, সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ।